আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই দরিয়াতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। পড়েন আল্লাহ আমার রব। তাহলে আমাদের রব একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। আমরা শুধু তাকে মানি। মান আমানা বিল্লাহ, প্রথম পুণ্যের কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহর উপর বিশ্বাস করা মানে পৃথিবীতে যত শক্তি আছে, যত মহাশক্তি আছে, যত ফোর্স আছে, সব কিছুকে অস্বীকার করে এক মহাশক্তির কাছে বা সামনে নিজেকে নত করা, নিজেকে সঁপে দেয়া, চিল্লায় করে ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে মানব রচিত যত মতবাদ আছে, যত দাসত্ব আছে, এই দাসত্বের শৃঙ্খলে কুঠারাঘাত করে এক শক্তির সামনে সিজদায় লুটিয়ে পড়া, চিল্লায় বলেন ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহয় বিশ্বাস মানে হচ্ছে যত দেব দেবতা আছে, যত মানব রচিত গড আর গডেস আছে, কল্পিত খোদা আছে, সবগুলোকে অস্বীকার করে একজনকে মানা, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এই জন্য প্রত্যেক নামাজের পরে আমরা কি পড়ি? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহকে আমরা রব হিসেবে পেয়ে খুশি না বেজার? চিল্লায় বলেন। দেখেন আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দান করছে। আচ্ছা বলেন তো, খোদা একজন হইলে লাভ নাকি বেশি হইলে লাভ? কথা বুঝে নাই বোধহয়। খোদা একজন হইলে লাভ না বেশি হইলে লাভ? আচ্ছা এই প্রশ্ন বোধহয় কঠিন হয়ে গেছে। এবার বলেন, আপনার বস, এখানে বস রে মালয় ভাষায় কি বলে? হ্যাঁ, কে? একজন, একজন। টোকে, টোকে। আচ্ছা বস, আপনার কাজের বস একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? তিনজন হইলে। যদি তিনজন হয় তাহলে তিনজনের কাছে রিপোর্ট করতে হবে, ঠিক কিনা? তিনজনের মন জোগায় চলতে হবে, ঠিক কিনা? তিনজনের যত অর্ডার সব আমার কাঁধের উপরে, ঠিক কিনা? যদি একজন হয় লাভ না লস? যদি একজন হয় একজনের রিপোর্ট দিব, একজনের মন জোগায় চললেই হইল, সে খুশি তো সব ঠিক, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা এত শত খোদার ইবাদত করি না, আমরা এত শত সত্তাকে আমাদের গড বানাই না, আমরা এক সত্তাকে মানি। চিৎকার করে মুসলমান বলো তিনি কে? আল্লাহ তাআলা প্রথমেই বললেন ঈমান আনতে হবে পাঁচটা জিনিসের উপর। এক হচ্ছে মান আমানা বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কোনো সত্তা নাই। রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সামনে মাথা নত করো, সিজদায় লুটিয়ে পড়ো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তিনি একজন, তারা দেখা যায় না। আমাদের এমন এক সত্তা, তাকে দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক কিনা? এই যে আজকে যখন নামতেছিলাম, সুবহানাল্লাহ, আমার পাশে যিনি বসেছিলেন উনি বলতেছেন হুজুর দেখেন কি সুন্দর মেঘ, এই মেঘের দিকে তাকালেই তো বোঝা যায় এই মেঘের একজন রব আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? সাগরের সামনে দাঁড়ালেই তো বোঝা যায় এই সাগর এমনি এমনি সৃষ্টি হয়নি। এই মহাবিশ্ব দিন শেষে রাত আসে, দুপুর গড়িয়ে বিকেল আসে, শীত শেষে গ্রীষ্ম আসে। এই যে ব্যালেন্স, এই যে ল অফ নেচার, এগুলো দেখলে বোঝা যায় এই মহাবিশ্বের একজন কন্ট্রোলার, একজন অধিপতি, একজন নিয়ন্ত্রক আছে না? নেই? এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগে, ডক্টরেট ডিগ্রি করা লাগে,
বিবেক থাকলেই বোঝা যায়, একটু বিবেক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় আল্লাহ হচ্ছেন একজন। তাকে দেখা যায় না, কিন্তু তিনি সবাইকে দেখে, ঠিক কি না? লা তুদরিকুহুল আবসার। আল্লাহ বলে পৃথিবীর কোন চোখ আমারে দেখে না, কিন্তু আমি আল্লাহর চোখ সবাইকে দেখে। সুবহানাল্লাহ নাই? পৃথিবীর কোন চোখ আল্লাহর দেখে না, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখে কি দেখে না? তাহলে প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন তো, ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এক নাম্বার কার উপর? দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির। ঈমান আনার দ্বিতীয় স্তম্ভ হলো আখিরাত। কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, রবের সামনে দাঁড়িয়ে সব জিনিসের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে, ঠিক কি না? দুই নম্বরে বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ঠিক কি না? এটাকে বলে দ্য ডে অফ জাজমেন্ট। আখিরাতে বিশ্বাস। দুই নাম্বার বিশ্বাস কিসের উপর? বিশ্বাস। পেনাঙের ভাইরা আওয়াজ তুলে সবাই বলেন কিসের উপর বিশ্বাস হয়? নাকি সন্দেহ লাগে? সামান্য একটু একটু সন্দেহ লাগে কার কার দেখি? হ্যাঁ, ভুলে দু একজন হাত তুলে ফেলছে। আসলে সন্দেহ নাই, আসলে সন্দেহ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে যত অপরাধ হয়, যত অন্যায় হয়, যত অপারেশনের জুলুম হয়, তার মূল কারণ হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি না, ঠিক কি না? আল্লাহর সামনে যে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় যে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তাটাই আমাদের মাথায় নাই। চিল্লা এখন, ঠিক কি না? এই চিন্তা যদি কারো মাথায় থাকতো, সে স্ত্রীকে পিটাইতে পারতো? এতিম ছেলেরে মারতে পারতো? দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো? খাদ্যে ভেজাল দিতে পারতো? মাছে ফরমালিন দিতে পারতো? ওজনে কম দিতে পারতো? দুর্নীতি করতে পারতো? এজন্য আখিরাত আমাদের মনে আশা জাগে, আমরা মারা যাব, লা বাইর ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি, যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে তার সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। সেদিন সেই দাজ্জালগুলো, সেই জালেমগুলো দাঁড়িয়ে থরথর করে কাঁপবে। সেই দৃশ্য দেখার আকাঙ্ক্ষায় আমরা আছি। চিল্লায়ে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মারা যাব, আমরা কিয়ামতের দিকে যাচ্ছি, আমাদের কোনো ভয় আছে? আওয়াজ করে বলেন। আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমি কিয়ামতের দিন ওনাদের আবার দেখবো জান্নাতে, ঠিক কি না? আমি এই দুনিয়াতে ঠকেছি, মাজলুম হয়েছি, সেদিন শেষ হাসি, বিজয়ের হাসি আমি হাসবো, ঠিক কি না? আমার দুঃখ কিসের? আমার টেনশন কিসের? মুমিনদের জন্য আখিরাত, মৃত্যু কোন ধরনের ভয়ের কারণ কখন হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ ভালো কাজ করেছো, যারা পরিমাণ নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সেটাও যেমনি তুমি আমলনামার মধ্যে দেখবা। যারা পরিমাণ খারাপ কাজ করেছো, সেটাও সেদিন আমলনামায় ঢুকিয়ে দিবে কে? তাহলে তিন নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই? পেনাঙ্গের ভাইরা কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। ওয়াল মালাইকা, তিন নম্বরে বিশ্বাস আনতে হবে কার প্রতি? ফেরেশতাদের প্রতি। ফেরেশতাদের প্রতি। এবার বলেন, ফেরেশতারা মেয়ে না ছেলে? হ্যাঁ, মেয়ে না ছেলে? ছেলে। মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে না ছেলে? ছেলে। এই মেয়ে না ছেলে? এরা অনেক চালাক, এরা কোনটাই বলে না। এরা ভাবতেছে কোনটা কয়ে কোন বিপদে বলি, চুপ থাকে ওটাই ভালো। হ্যাঁ, ছেলে না মেয়ে? ফেরেশতারা ছেলে না মেয়ে? ছেলেও না মেয়েও না, ইউনিজেন্ডার। ফেরেশতারা হচ্ছে ইউনিজেন্ডার। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ করবেন না? ফেরেশতারা ছেলেও না মেয়েও না। খুলিকাত মিন নূর, আলো দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? জিনেরা আগুন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আমরা মানুষ কি দিয়ে তৈরি? কি দিয়ে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? কিসের ফেরেশতা?
নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, পড়েন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। তাহলে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, আলোর তৈরি। আল্লাহ তাআলার এই বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য একটা স্পেশাল বাহিনীর দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আমাদের কিছু বাউন্সার ভাইরা আসছে, এরা ধাক্কায় টাক্কায় নিয়ে আসছে আমাদেরকে। আমরা হইলে পারতাম এই সার্ভিস দিতে? কারণ স্পেশাল ফোর্স, ঠিক কি না? তো মহাবিশ্ব চালাতে আল্লাহ তাআলার এরকম স্পেশাল কিছু ফোর্সের দরকার আছে না নাই? ফেরেশতারা আল্লাহ তাআলার এই মহান সাম্রাজ্যের কর্মচারী, আল্লাহর এই বিশাল সাম্রাজ্যের কি এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত, এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক ফেরেশতা আছে মুখ দিয়ে যাই বলবেন টুপ করে লিখে ফেলে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আরেক ফেরেশতা আছে মায়ের পেটে আসলেই ইনফাখু ফীহির রূহ, আল্লাহর আদেশে ফুৎকার দিয়ে যায়, তখন এই সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হয়, আপনার হার্টবিট কাজ করতে শুরু করে, আপনি একটা ফুল ফর্ম বেবি হতে শুরু করেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে কিরামান কাতিবিন, দুই কাঁধে বসে থাকে, ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সব আমলনামায় লিখে ফেলে, ঠিক কি না? কিছু ফেরেশতা আছে দিনরাত শুধু বিশ্বনবীর উপর দুরূদ পাঠায়, ও মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী, নবীর প্রতি শুধু দুরূদ পাঠায়। আর কিছু স্পেশাল ফেরেশতা আছে ইয়াহমিলুনাল আরশ, আল্লাহর আরশের 8টা পায়া ধরে বসে আছে। এদের সংখ্যা হচ্ছে 8 জন। 8টা ফেরেশতা, কয়টা? এক একটা ফেরেশতার সাইজ গোটা বিশ্বের মহাবিশ্ব যত বড়, সে আল্লাহর আরশের পায়া ধরে আছে যে ফেরেশতাগুলো, এক একটা ফেরেশতার সাইজ গোটা মহাবিশ্বের চাইতেও বড়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম, মৃত্যুর ফেরেশতা, রূহ কবজের জন্য আজরাইল ফেরেশতা আছে না নাই? বৃষ্টি বন্টনের জন্য মিকাইল আছে না নাই? নবীদের কাছে ওহী পাঠানোর জন্য জিবরাইল আছে না নাই? বিষ্ণু ঈসা ইসলাম বলেন মা ফিহা, মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা, চমৎকার হাদিস। মা ফিহা মাউদিউ শিবর ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদ আও কাইম। বিষ্ণু বলেন আল্লাহর তৈরি মহাবিশ্বে 1 বিঘত পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই যে এই জায়গায় আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হয় রুকু অবস্থায় নাই, হয় তাসবিহ অবস্থায় নাই, অথবা সিজদারত অবস্থায় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 1 বিঘত জায়গা আপনি পাবেন না, 1 বিঘত জায়গা নাই যেখানে আল্লাহর ফেরেশতা নাই। তাহলে এই ফেরেশতাদের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই? 4 নম্বরে ওয়াল কিতাব, 4 নম্বরে কিতাব, কিতাবের উপর বিশ্বাস আনতে হবে। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো কার পাঠানো কিতাব? কার লেখা বই? নাকি মানুষের লেখা? এই কিতাবগুলো কার? এগুলো আল্লাহর বই, এগুলো আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, বার্তা দিয়েছেন, জান্নাতের রাস্তা দিয়েছেন। এজন্য এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে না? বুঝতে পেরেছেন সবাই? 5 নম্বরে ওয়ান নবিয়্যিন, নবীদের উপর ঈমান। 5 নম্বরে বলেন ঈমান কার উপর? কার উপর? নবীদের উপর। পৃথিবীর সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা বলো মুক্তি পেয়ে যাবে। সব নবীদের একটাই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। নবীদের কথায় কোনো গরমিল নাই, সব নবীদের কথায় নাকি গরমিল আছে? হ্যাঁ, আচ্ছা পেনাঙ্গের ভাইয়েরা একটু বুঝে শুনে উত্তর দেন। এমন কি কখনো হয়েছে কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আয়েশা বলে না একজন না 2 জন হইতে পারে? বুঝে নাই বোধহয়। কোন নবী বলছে আখিরাত হবেই হবে, আরেক নবী আয়েশা বলতেছে না আখিরাত নাও হইতে পারে? বলছে। তার মানে নবীদের কথায় কোনো গরমিল নাই, গরমিল থাকে কবিদের কথায়। কথা বলেন, কার কথায় গরমিল নাই? কাদের কথায় গরমিল?
কবিদের কথায়, কারণ এক এক সময় এক একটা বলে, সকালে একটা বলে বিকালে আর একটা, আছে না নাই? কিন্তু নবীদের কথায় কি গরমিল আছে? এর কারণ তাদের প্রত্যেকের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। আওয়াজ করে বলেন তো, হেডকোয়ার্টারটা কার? আল্লাহর হেডকোয়ার্টার থেকে কথা আসে। এজন্য গরমিল নাই। সব নবীকে আল্লাহ এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা। নিষ্কর্ষ চরিত্রের অধিকারী ছিলেন এক একজন নবী। পা থেকে মাথা পর্যন্ত তাদের গোটা জিন্দেগি ঘাটলে একটা কালো তিলের দাগ ফেলার মতো কোনো ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নেই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নবীরা আমাদের মডেল। কারা আমাদের মডেল? নাকি শাহরুখ খান, আমির খান, সালমান খান, সাকিব খান? আমাদের মডেল কে? কারা? কোন খেলোয়াড়, কোন কবি, নায়ক? এরা আমাদের মডেল? মডেল কারা? জোরে বলতে হবে কারা? নবীদেরকে মডেল মানতে রাজি আছেন তো? তাহলে ঈমান কয়টা জিনিসের উপর আনলাম? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কিতাব, 5 নম্বরে ঈমান। শেষ। সার্টিফিকেটের অর্ধেক পেয়ে, সার্টিফিকেটের বাকি অর্ধেকের তো দরকার নাই। 5টা জিনিসের উপর আল্লাহ তাআলা ঈমান আনতে বললেন। এবার 5টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি, ওয়া আতাল মাল আলা হুব্বি। সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে। টাকা দেওয়াটা বড় কঠিন কাজ, পকেট থেকে বের হতে চায় না, বড্ড কঠিন, বের হয় না টাকা, তাই না? আল্লাহ বলে বের করো, দাও, তাহলে আমি তোরে দেব। কানাঙ্গের ভাইরা কথা বলছেন, আল্লাহ বলে দে, তাহলে আমি তোরে দেব। আমরা যদি দেই আমাদেরকে দিবে কে? এজন্য দিবেন। ধরে রাখেন না, এমনি ধরে রাখলে বড় জিনিস নেওয়া যায় না। ধরেন 5 কেজি জিনিসের একটা নিয়ে বসে আছে, এটা আর সারি না, তো 10 কেজি কেউ দিলে নিতে পারবো? আপনি তো এটা ধরে রাখছেন, কে? দিয়ে দেন না, দিয়ে দেন। এটা দিলে 10 কেজি একটা পাবেন, ওইটাও ধরে রাখেন না, আবার দিয়ে দেন, তো 15 কেজির একটা পাবেন। আল্লাহ বলে দে, আমি দেব। আল্লাহ কি বলেন? দে। আব্বা আদম, হে আদম জাত, আনফিক উনফিক আলাই, তুমি দান করো, আমি তোমারে দান করব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দান করতে হবে বেশি বেশি। কাদেরকে দিব? যাবিল কুরবা, নিকটাত্মীয়দেরকে প্রথমে দিবেন। নিকটাত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব থাকে দিবেন, খোঁজ খবর নেবেন। কারণ এমনি মিসকিনদেরকে দিলে 1 সওয়াব, আত্মীয় গরিবদের দিলে 2 সওয়াব। 1 হচ্ছে দান করার সওয়াব, 2 হচ্ছে আত্মীয়তার বন্ধন যে আপনি অটুট রেখেছেন ওইটার সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়াসিলা। গরিবরে দিলে 1 সওয়াব, আত্মীয়রে দিলে 2 সওয়াব। গরিবরে দিলে শুধু দানের সওয়াব, আত্মীয়কে দিলে দানেরও সওয়াব, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে বল ইয়াতামা, এতিমদেরকে দিবেন। বাপ নাই মা নাই এরকম মাসুম বাচ্চা আছে না নাই? এদেরকে দিবেন। বিশ্বনবী কি বলেন দেখেন, আমার আঙ্গুলের দিকে একটু তাকান, এই আঙ্গুলের দিকে দেখতেছেন? আপনাদের আঙ্গুল না, আমার আঙ্গুলের দিকে তাকান। বিশ্বনবী এইভাবে সাহাবীদেরকে আঙ্গুল দেখায় বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন। আই রিপিট, পেনাঙ্গের ভাইয়ের আমি আবারও বলছি, তিনি 2 আঙ্গুল দেখায় বললেন, আনা ওয়া কাফিলুল জান্নাতি ওয়া কাফিলুল ইয়াতিমি ফি জান্নাতি হাতাইন। অর্থাৎ আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকবো। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের তো দূরত্ব অনেক, প্রায় 1 কিলোমিটার হবে না? হ্যাঁ, কতটুকু দূরত্ব? কত দূর? এতিমের দেখাশোনা যারা করবে বিশ্বনবী তাদের ঠিক এইভাবে কাছে থাকবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, নবী আমার চোখ দিয়ে পানি নামে না, অন্তর নরম হয় না, আমার অন্তরটা বড় শক্ত, আমি কি করব আপনি আমারে বলে দেন। বিশ্বনবী বললেন, ইরহামিল ইয়াতিম, এতিমকে দয়া করো। ওয়ামসা রাসাহু, এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইম মিন তুআমিক, তোমার খাবার থেকে এতিমের সাথে খাবার শেয়ার করো। তালিন কলবুক, তোমার অন্তর নরম হবে। তুদরিক হাজাতাক, তোমার আশাও পূরণ হবে। পড়েন সুবহানাল্লাহ। হবে, তোমার আশা পূরণ হবে। সুবহানাল্লাহ পড়েন। আর কাকে দিবেন? মিসকিনকে দিবেন। ওয়াবনাস সাবিল, পথিকদেরকে দিবেন। ওয়াসাইলিন, ফরিয়াদীদেরকে দিবেন।
ইন জেনারেল। এবার আল্লাহ বলতেছে ইন জেনারেল, যে চাই দিবা, যে চাই দিবা। বিশ্বনবীর কাছে চাইলে না দিব না এটা বিশ্বনবী বলতে পারতেন? শুনতেছেন কথা? একবার বিশ্বনবীর একটা জামা, কয়টা জামা? একজন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আপনি আমার একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে জামা কয়টা? ওইটাই দিয়ে দিলেন, ওইটাই দিয়ে দিলেন। দিয়ে এখন বাসায় বসে আছে, সাহাবারা আসতেছে, বেরোতে পারে না, কারণ জামা নাই তো। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে একেবারে সব দিয়ে দিবেন, আবার কিপটামিও করবে না, মাঝামাঝি। মানে নবীরে বুঝাইতে চাইলেন, নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন, ছিল কয়টা? এখন আপনি করবেন কি? সুবহানাল্লাহ পড়েন। কি রহমতের নবী, কি দয়ার নবী, ঠিক কি না? তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। এই মায়ার নবীকে, এই দয়ার নবীকে ভুলে থাকা সম্ভব? জুসাইলিন, যেই চায় তাকে দিতে হবে। অফির রিকাব, দাস মুক্তির কাজে দান করতে হবে। এখন তো দাস নাই, তো কোথায় দান করবেন? এই যে জেলে বন্দী, মাজলুম হয়ে যারা জেলে বন্দী, এদের মুক্তির জন্য দানের দরকার আছে না নাই? সূরা বাকারা 177 নম্বর আয়াতে স্পেসিফিকলি এটা উল্লেখ করে দিয়েছেন কে? প্রিজনার, অন্যায়ভাবে কাউরে জেলে ভরে রাখছে, এরকম আছে না? ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু যাদেরকে এভাবে মাজলুম ভাবে জেলে ভরে রাখা হয়েছে, আল্লাহ তাআলা বলেন অফির রিকাব, দাস মুক্তি বা জেল বন্দী, কারাগারে রুদ্ধ এরকম মাজলুম অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছে, তার আইনজীবীর জন্য, তাকে একটু সাপোর্ট করার জন্য তোমরা দান করো। আয়াত নাযিল করলেন কে? তাহলে এক নাম্বার কর্মসূচি জানলাম, দান করা। 2 নাম্বার ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করো। কি করো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। রাজি আছেন না নাই? জামাতে যদি পড়তে নাও পারি, একা একা সালাতটা অন টাইমে আদায় করে নিতে হবে। রাজি আছেন না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময়ে সালাতটা আদায় করতে হবে। যোহরের নামাজ মাগরিবের সময় আদায় করলে তো হয়ে যাবে, তাই না? মাগরিবেরটা ফজরের সময়, ফজর মিলাই নিবা আসরের সাথে, কবুল হবে? শরীর ধারিত টাইম দিয়েছে কে? জোরে বলেন কে? তাহলে সময় মতো নামাজ, কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটার হিসাব নেবেন সেটা কি? জোরে বলেন, সেটা কি? নামাজ। প্রথম হিসাব নেওয়া হবে নামাজে। নামাজের হিসাব ঠিক তো সব ঠিক, নামাজে গন্ডগোল তো সব কিছুতে গন্ডগোল। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। যারা সোনা রূপা জমায় তাদের জন্য সোনা রূপা গুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে, পাজরে আর পিঠে শেক দিবে। আর হাদিসে এসেছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা যেগুলো যাকাত আপনি দেন নাই, সারা শরীরে পেঁচিয়ে এখানে ছোবল মারবে আর বলবে আনা মালু আনা কানজু, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর রিঙ্গিট, আমি তোর জমি, আজকে আমার খা। আমাকে খাওয়ার জন্য দুনিয়াতে তুই জমাইছিলি, আজকে আমারে খা। খাইতে পারবেন ওদিন? পারবেন? এজন্য আল্লাহ বলেন ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, আপনার দয়া নয়। আমি যে বছর শেষে যাকাত দিলাম, আমি তো গরিবদের দয়া করলাম, তাই না? কি করলাম? এটা তার অধিকার, আপনার দিতেই হবে। তাহলে খেয়াল করে, এই যে দাতু যারা আছেন, দাতু, আমি তো চিনি না দাতু কয়জন আছে এখানে। দাতু যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, বিজনেস ম্যাগনেট যারা আছেন, তারপর এখানেও যারা পয়সাওয়ালা আছেন, হিসাব করে ফরজ যাকাতটা দিয়ে দিবেন। যাকাতের শাড়ি আর লুঙ্গি দিয়ে দিবেন, ঠিক কি না? হ্যাঁ, যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি আছে? যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি আছে না।
কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, করে যেন কিছু খেতে পারে ওই টাকা দিয়ে, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, কথা দিয়ে কথা রাখতে হবে। কেউ কথা রাখে না, ঠিক কি না? কত কথা দেয় কিন্তু কেউ কথা, এটা যেন আমরা না করি। কথা দিলে কথা রাখবেন। বউরে কথা দিবেন কক্সবাজার নিয়ে যাবেন, নিয়ে যাবেন, পারবেন? হ্যাঁ, ওই বউ নাই হুজুর, কে বউ নাই? নাই নাই কার কার দেখি তো। সর্বনাশ, এদিকে সব কপাল পোড়াদের মিলন মেলা। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদেরকে আবেদা, সালেহা, কানিতা, মুতিয়া, জামিলা, নেককার, রূপবতী, আনুগত্যশীলা জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিও, পড়েন আমিন। আমিনের সাউন্ড শুনছেন কত বড়? মানে নিজের পক্ষে আসলেই তখন অ্যাক্টিভ। আল্লাহ তাআলা আমাদের অবিবাহিত ভাই যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিক, পড়ি আমিন। সম্মানিত সুধী, বউকে কথা দিলে, কথা দিলে, কথা দিলে, সন্তানকে কথা দিলে কথা রাখতে হবে। বন্ধু